এর আগের পর্বে আমরা দেখেছি যে মন্দোদরী রাবণকে বোঝাচ্ছেন এবং বলছেন, আপনি প্রভু শ্রী রামচন্দ্রের শ্রীপাদপদ্মে প্রণাম নিবেদন করে তার শরণাগতি প্রার্থনা করুন, তাকে সীতাদেবী ফিরিয়ে দিন, তারপর আপনি পুত্রকে রাজত্ব দান করে অরণ্যে গমন করে শ্রী রঘুনাথের ভজনায় নিত্যযুক্ত হন। হে নাথ, শুনেছি যে শ্রী রঘুনাথ দীনদয়াময়, শরণাগত হলে তো ব্যাঘ্র ও হিংসা ভুলে যায়। আপনার কোনো বাসনা তো এখন অপূর্ণ নেই, আপনি তো দেবতা, রাক্ষস ও বিশ্ব চরাচর বিজয় করেই ফেলেছেন। হে দশানন, সুধীগণের মতে বার্ধক্য উপনীত হলে রাজার অরণ্যে গমন করে চতুর্থ আশ্রম পালন করাই শ্রেয় হয়। হে প্রভু, সেইখানে অর্থাৎ অরণ্যে আপনি শ্রী ভগবানের ভজনায় নিত্যযুক্ত হন, তিনি সৃষ্টি স্থিতি লয় করে থাকেন। হে নাথ, আপনি বিষয়াসক্তি ত্যাগ করে সেই শরণাগত বৎসল শ্রী ভগবানের ভজনা করুন। তাকে লাভ করবার জন্য শ্রেষ্ঠ মুনিগণ সতত তপস্যা করে থাকেন, আর রাজারা তাদের সাম্রাজ্য ত্যাগ করে বৈরাগ্য অবলম্বন করেন। সেই কৌশল্যাধিপতি শ্রী রঘুনাথ কৃপা করবার জন্য আপনার দ্বারে এসেছেন। হে প্রিয়তম, আমার নিবেদন গ্রহণ করুন। আমার কথা মতো চললে ত্রিভুবনে আপনার অতি পবিত্র ও অনুপম যশ ছড়িয়ে পড়বে। এ কথা বলে সজল নয়নে প্রকম্পিত তনু মন্দোদরী পতির চরণ ধারণ করে পুনরায় বলল, হে নাথ, তাই আপনি শ্রী রঘুনাথের ভজনায় নিত্যযুক্ত হন, যাতে আমি সীমন্তিনী হয়ে থাকতে পারি। তখন দুষ্ট রাবণ মন্দোদরীকে হাত ধরে তুলে নিজের পরাক্রমের কথা বলতে লাগলো। সে বলল, হে প্রিয়া, কেন বৃথা ভয় পাচ্ছ? বলো না, আমার সমকক্ষ যোদ্ধা কে আছে? বরুণ, কুবের, পবন, যমরাজ আদি দিকপালদের ও কালকেও আমি আমার বাহুবলে পরাভূত করেছি। দেবতা, দানব ও মানব সকলেই আমার বশীভূত। তাই অকারণে কেন তোমার এত ভয় হচ্ছে? মন্দোদরী বহুভাবে রাবণকে নিবৃত্ত করবার কথা বলল, কিন্তু রাবণ সেই কথা গ্রাহ্য করল না। এরপর সে গিয়ে রাজ্যসভায় বসল। মন্দোদরী অনুভব করল যে কালের প্রভাবেই তার পতির অহংকার হয়েছে। রাজসভায় এসে রাবণ মন্ত্রীদের কাছে রণকৌশল কি হবে তা স্থির করতে বলল। মন্ত্রী উত্তর দিল, হে রাক্ষস রাজ, হে প্রভু, কেন বৃথা ভয় পেয়ে একই কথা জিজ্ঞাসা করছেন? আরে আপনি বলুন, কি এমন ভয়ানক সমস্যা আমাদের সামনে উপস্থিত হয়েছে যে তাতে বিচার বিবেচনা করতে হবে? মানুষ আর ঋক মর্কট বস্তু তো আমাদের আহার্য বস্তু। রাবণের পুত্র প্রহস্ত এতক্ষণ সকলের কথা চুপচাপ শুনছিল। সে এবার জোর হাত করে বলল, হে প্রভু, নীতি বহির্ভূত কোনো কার্য করা ঠিক নয়। মন্ত্রীদের পরামর্শকে খুব সময়োচিত বলে আমার মনে হচ্ছে না। এইসব মোসাহেব মন্ত্রীগণ আপনার মন জোগানো কথা বলছেন। এইভাবে শেষ রক্ষা হওয়া কঠিন। একটি মাত্র বানর পূর্বে সমুদ্র লঙ্ঘন করে এসেছিল। তার কথা মনে পড়লেই সকলে এখনো ভয়ে শিউরে উঠে। এদের তখন ক্ষুধার কথা মনে ছিল না। লঙ্কা দহনের সময় সেই বানরকে ধরে এরা ভক্ষণ করে নিল না কেন? এই মন্ত্রীদের পরামর্শ সকল এখন শ্রুতিমধুর মনে হলেও পরে তা দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। যিনি অনায়াসে সেতু বন্ধ করে সসৈন্যে সুবেল পর্বতে উপনীত হলেন, তাকে সাধারণ মানুষ মনে করে ভক্ষণ করে নেওয়ার কথা বলা কি ঠিক? এখন এইসব বাগাম্বরের কোনো মানে আছে কি? হে তাতো, আমার কথাও ভালোভাবে শুনে রাখুন। আমাকে যেন কামপুরুষ ঠাউরে বসবেন না। জগতে চাটুকারিতা করতে আর তা শুনে আনন্দ পেতে উৎসুক লোক প্রচুর আছে। হে প্রভু, শ্রবণে কঠোর হলেও পরিণামে পরম কল্যাণকর কথা বলবার ও শুনবার লোক জগতে বেশি নেই। নীতি যদি মানেন তাহলে প্রথমে দূত প্রেরণ করুন, আর তারপর সীতাদেবীকে ফিরিয়ে দিয়ে শ্রীরামচন্দ্রের সঙ্গে সখ্যতা করে নিন। নিজ স্ত্রীকে ফিরে পেয়ে যদি তিনি ফিরে যান, তাহলে অনর্থক বিবাদ কলহে কি দরকার?
যদি তিনি তবুও ফিরে না যান, তাহলে হে পিতা, আমরা সম্মুখ সমরে তাহাকে পর্যুদস্ত করার চেষ্টা করব। হে প্রভু, আমার কথায় সম্মতি জ্ঞাপন করলে আপনি উভয় প্রকারের সুযশ লাভ করবেন। এই কথা শোনা মাত্র রাবণ রেগে উঠল আর বলে উঠল, ওরে মূর্খ, এমন বদবুদ্ধি কে তোকে দিল? এখন থেকে তোর মনে ভয় ঢুকেছে। হে পুত্র, তুই তো দেখছি কুলের কলঙ্ক। পিতার মুখে ভৎসনা শুনে প্রহস্ত রাগ করে ঘরে ফিরে গেল। গমনকালে বলে গেল, সৎ পরামর্শ আপনার ভালো লাগে না। মৃত্যু পথযাত্রীর কি ঔষধে কাজ হয়? সন্ধ্যাকাল উপস্থিত হয়েছে জেনে রাবণ নিজের 20টি বাহু নিরীক্ষণ করতে করতে সদর্পে রাজমহলে গমন করল। লঙ্কার পর্বত শিখরে এক বিচিত্র মহল ছিল, যেখানে নৃত্যগীতের আসর বসত। রাবণ সেইখানে গিয়ে বসল। কিন্নরগণ তার গুণকীর্তন করতে লাগলো। করতাল, পাখোয়াজ ও বীণা বাজছিল, আর তালে তালে নৃত্যপটেশী অপ্সরাগণ নৃত্য করছিল। রাবণ শত শত ইন্দ্রসম ভোগবিলাসে নিত্যযুক্ত থাকত। যদিও শ্রী রামচন্দ্র সম প্রবল পরাক্রম সম্পন্ন শত্রু তার শিয়রে দাঁড়িয়েছিল, তবুও তার চিন্তা অথবা ভয় কোনোটাই ছিল না। এদিকে বিশাল সৈন্য নিয়ে প্রভু শ্রী রামচন্দ্র সুবেল পর্বতে উপনীত হলেন। পর্বতের এক সুউচ্চ পরম রমণীয় সমতল ও বিশেষভাবে উজ্জ্বল শিখরে শ্রীলক্ষণ লতাপাতা ও সুন্দর পুষ্প দ্বারা স্বয়ংসজ্জা সজ্জিত করে তার উপর সুন্দর কমল মৃগচর্ম পেতে দিলেন। তার উপরেই কৃপালু শ্রীরামচন্দ্র বিরাজমান হলেন। বানররাজ সুগ্রীবের কোলে মাথা রেখে প্রভু শ্রীরামচন্দ্র শয়ন করলেন। তার বামে ধনুক ও ডান দিকে তরকচ রাখা ছিল। তিনি কমল যুগল দ্বারা স্বরগুলি সজ্জিত করে রাখছিলেন। শ্রী বিভীষণ কানে কানে মন্ত্রণা দিচ্ছিলেন। পরম ভাগ্যবান অঙ্গদ ও শ্রী হনুমান বহুভাবে শ্রীপ্রভুর পাদপদ্ম সেবা করে যাচ্ছিলেন, আর শ্রী লক্ষণ কোটিতে তরকচ ধারণ করে ধনুর্বাণ হস্তে বীরাসনে বসেছিলেন শ্রীপ্রভুর পিছনে। এইভাবে কৃপা, রূপ, গুণ, ধাম প্রভু শ্রীরামচন্দ্র পূর্ণ মহিমায় বিরাজমান ছিলেন। শ্রীপ্রভুর স্মরণ মননে নিত্যযুক্ত ব্যক্তিগণ জগতে ধন্য। পূর্ব গগনের চন্দ্রোদয় শ্রীপ্রভুর দৃষ্টি আকর্ষণ করল। তিনি উপস্থিত সকলকে বললেন, ওই সিংহসম অসম সাহসী চন্দ্রের দিকে তাকিয়ে দেখো। পূর্ব দিকে গিরিগুহায় নিবাসকারী অমিত বিক্রম তেজ ও প্রতাপ সম্পন্ন এই চন্দ্ররূপ সিংহ অন্ধকাররূপ মদমক্তকারীর মস্তক বিদারণ করে আকাশরূপ অরণ্যে নির্ভয়ে বিচরণ করছে। তারা সকল মুক্তর মতন আকাশে রাত্রিদেবীর আবরণ রূপে ছড়িয়ে আছে। শ্রীপ্রভু তখন সকলকে চন্দ্রের কলঙ্ক সম্বন্ধে নিজ নিজ অভিমত ব্যাখ্যা করে বললেন। সুগ্রীব বললেন, হে শ্রী রঘুবীর, শুনুন। আমার মতে চন্দ্রে পৃথিবীর যে ছায়া পড়ে তাই কলঙ্ক বলে মনে হয়। অন্য কেউ বলল, সেই কলঙ্ক আসলে রাহুর চন্দ্রকে আঘাত করবার দাগ। কেউ বলল, রতির মুখমণ্ডল সৃষ্টিকালে বিধাতা চন্দ্রের মুখমণ্ডলের সার বস্তু বার করে নিয়েছিলেন, যার ফলে তার মুখ অতিশয় সুন্দর হলো, কিন্তু চন্দ্রের হৃদয়ে গহ্বর সৃষ্টি হলো। সেই গহ্বর চন্দ্রের হৃদয়ে এখনও বর্তমান, যার ভিতর দিয়ে আকাশের কালো ছায়া দেখা যায়। প্রভু শ্রীরামচন্দ্র বলেন, বিষ চন্দ্রের অতি প্রিয় সহোদর, তাই সে বিষকে অন্তরে স্থান দেন। সেই জন্যই চন্দ্র বিষাক্ত চন্দ্রালোক বিস্তার করে বিরহাকুল নরনারীকে ক্লেশ প্রদান করতেই থাকে। শ্রী হনুমান বললেন, হে প্রভু, শুনুন। চন্দ্র আপনার অতিশয় প্রিয় সেবক, সেই সতত আপনার শ্যামসুন্দর বিগ্রহ অন্তরে ধারণ করে থাকে, তাই দূর থেকে তাকে শ্যামবর্ণ মনে হয়। পবনপুত্রের ব্যাখ্যা উদার চিত্ত প্রভু শ্রীরামচন্দ্রকে প্রমোদিত করল। অতঃপর দক্ষিণ দিকে তাকিয়ে কৃপানিধান শ্রীপ্রভু বললেন, হে বিভীষণ, দক্ষিণ দিকে তাকিয়ে দেখো, মনে হচ্ছে খুব মেঘ করেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। মৃদুমন্দ মেঘ গর্জনও শোনা যাচ্ছে, প্রবল শিলাবৃষ্টি না হয়। শ্রী বিভীষণ উত্তর দিলেন, হে কৃপালু, শুনুন। এই মেঘ নয়, বিদ্যুৎও নয়, লঙ্কার পর্বত শিখরে এক প্রমোদ মহল আছে। দশানন রাবণ সেইখানে নৃত্যগীতের আসর বসিয়েছে। রাবণের মাথার উপর মেঘ সদৃশ বিশাল ও কালো ছত্র আছে, তাকে দূর থেকে মেঘের ঘনঘটা মনে হচ্ছে। মন্দোদরীর
কর্ণ আভরণ দোদুল্যমান, তাতেই মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। হে দেবশ্রেষ্ঠ শুনুন, অনুপম করতাল ও মৃদঙ্গ বাদ্য পরিবেশিত হচ্ছে, তাকে মধুর মেঘগর্জন মনে হচ্ছে। রাবণের অহংকারের কথা শ্রবণ করে শ্রীপ্রভু মুচকি হাসলেন। তিনি ধনুকের সঙ্গে স্বরও তুলে নিলেন। অতঃপর প্রভু শ্রীরামচন্দ্র একটিমাত্র স্বর নিক্ষেপ করে রাবণের ছত্র, কিরিট ও মন্দোদরীর ঝুমকো কর্ণ আভরণ কেটে ভূমিতে নিক্ষেপ করলেন। ঘটনাটি সর্বসমক্ষে ঘটল, কিন্তু তার কারণ কেউ ধরতে পারল না। এই পরম কৌতুক আবহ কার্য সম্পাদন করে প্রভু শ্রীরামচন্দ্রের স্বর তার তর্কতে ফিরে এলো। ঘটনা আকস্মিক ও রসভঙ্গকারী ছিল, যা রাবণের সভাসদদের চিন্তা ক্লিষ্ট করে তুলল। ভূমিকম্প ও ঝড়ঝাপটা ছিল না, কোনো অস্ত্রের দেখাও পাওয়া গেল না। তবুও ছত্র, কিরিট ও ঝুমকো কেমন করে স্থানচ্যুত হয়ে ভূমিতে আছড়ে পড়ল। সকলেই কারণ অনুসন্ধান করতে চেষ্টা করবার সময় বুঝতে পারল যে ঘটনাটা আদৌ শুভ নয়।